নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ হাউসওয়াইফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটু বড়ি দেব। বড়িটা দেওয়ার জন্য আমি রাতে ডালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আমি এরপরে ডালটা বেটে নেব, আর এদিকে যে ট্রেটার মধ্যে দিয়ে দেব সেই ট্রেটা তেল মাখিয়ে রেখেছি। আমি এরপরে এই বড়ির ডালটা বেটে নেব। বন্ধুরা, আমার বড়িগুলো সব দেওয়া হয়ে গেছে। আমি একটু বড়িগুলো রোদে দেবো। ওই ডাল বাটাটায় আমার দু ট্রে বড়ি হয়েছে, একটা ছোটো ট্রে একটা বড়ো ট্রে। আমি এখন এগুলো রোদে দিয়ে দেবো। আপনারা রোদে বসেও বড়িগুলো বানাতে পারেন। আমি বানিয়ে নিয়েছি আগে, দিয়ে করে রোদে দেবো। ছাদে রোদে বড়িগুলো দিয়ে দিয়েছি। বড়িগুলো একটা পুরো রোদ খাবে, দিয়ে শুকোবে। আমি এই বড়িগুলো আবার আপনাদের শুকিয়ে গেলে দেখাবো। বন্ধুরা, বড়িগুলো আমার সব শুকিয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে বড়ি দেবেন, কম খরচে বড়ি বানানো হয়ে যায়। আমি বড় বড়িগুলো তরকারি, শুক্তো, ঝাল এসব করবো। এই ছোটোগুলো ভাজা খাবো, ডালের সঙ্গে ভাজা খাবো। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই রেসিপিটা দেখার জন্য ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করবেন। ধন্যবাদ। আমার এই 1 কাপ ডালে এতগুলো বড়ি হয়েছে। এই 1 কাপ ডাল ভিজিয়ে রাখবেন, এতগুলো বড়ি হবে। এইভাবে বাড়িতেই বড়ি বানান, কম খরচে হয়ে যাবে। কিনতে গেলে অরিজিনাল পিস পাবেন না, চালের গুঁড়ো মেশানো থাকে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই রেসিপিটা দেখার জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করবেন। ধন্যবাদ।